নমস্কার, আমি অদিতি। এমএসসি নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বিষয় স্বাস্থ্য, আর আজকে আমরা চলে এসেছি ট্রাইবেকা কেয়ারে। যুগের সাথে তাল মিলিয়ে এখন নিউক্লিয়ার ফ্যামিলির সংখ্যা বেড়েই চলেছে। কোনো স্বামী স্ত্রীর 1 বা 2 সন্তানের বেশি আর বংশবৃদ্ধিতে আগ্রহী নন, যার ফলে বৃদ্ধ বয়সে সমস্যায় পড়তে হচ্ছে বৃদ্ধ এবং বৃদ্ধাদের। কারণ দায়িত্বশীল ও সুবুদ্ধি সম্পন্ন বাবা মারা নিজেরা কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করে তুলছেন, আর সন্তানরাও বাবা মায়ের মুখ উজ্জ্বল করার জন্য বড় বড় কর্মসংস্থানের দায়িত্ব নিয়ে চলে যাচ্ছেন দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, বা পাড়ি দিচ্ছে বিদেশেও। আর যার ফলে যাদের অভিভাবক বয়স্ক, দুশ্চিন্তায় থাকতে হচ্ছিল সন্তানদের। কারণ কেমন আছেন তাদের বাবা মা, কোনো আপদ বিপদ হলে কাকে পাশে পাবেন তারা, এই চিন্তায় থাকতে হচ্ছিল তাদের। কিন্তু আর না, এখন সন্তানদের ও বয়স্ক বাবা মাদের দিকে হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলো ট্রাইবেকা কেয়ার। বেশ কয়েকজন প্রবাসী বাঙালিরা সমাজ সেবায় ও দেশ সেবায় উদ্বুদ্ধ হয়ে 2 বছর আগে স্বপ্ন দেখেছিলেন ট্রাইবেকা কেয়ারের, আর সেই স্বপ্নই সফল হচ্ছে ধাপে ধাপে। তারই পরিপ্রেক্ষিতে সল্টলেকে শাখা শুরু করলেন প্রবাসী বাঙালিরা। বিশ্বমানের এল্ডার কেয়ার, হোম কেয়ার ও রিহাব নিয়ে সল্টলেকবাসীর কাছে হাজির তারা। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন কনসেপ্ট, যেটি পশ্চিমবঙ্গে প্রথম, বোধহয় ভারতবর্ষের মধ্যেও প্রথম। এটি নিয়ে এসেছে ট্রাইবেকা কেয়ার ক্লিনিক। আর আজকে আমরা এই মুহূর্তে কথা বলে নেব ট্রাইবেকা কেয়ার ক্লিনিকের ফাউন্ডার ডিরেক্টরের সঙ্গে, মিস্টার প্রদীপ সেনের সঙ্গে। এখানে কিভাবে পরিষেবা দেওয়া হয় বা এখানে কি কি ধরনের কাজ হয়, কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়, যদি একটু আপনি আপনাদের জানান। নিশ্চয়ই অদিতি, থ্যাংক ইউ আমাকে এখানে ইন্টারভিউ করার জন্য। আমি এটা শুরু করেছিলাম কয়েকজন বন্ধুদের সঙ্গে অ্যাবাউট 2.5 years ব্যাক। আর যখন এটা শুরু করেছিলাম তখন এই কনসেপ্টটা একেবারে কলকাতাতে ছিল না। আমি অনেক বছর বাইরে ছিলাম, নিউ ইয়র্কে ছিলাম, লন্ডনে ছিলাম। আর তখন কিন্তু যখন আমরা ওখানে ছিলাম আমি দেখেছিলাম কেন, ফর আ ভেরি ফ্যামিলি রিজনস, যে ওখানের যে পুরো হোম হেলথ কেয়ার সিস্টেমটা ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম যেটা কলকাতাতে আছে আর যেটা ইন্ডিয়াতে আছে। হোম কেয়ার যখন আমরা ভাবি ওটা কী জিনিস, ওটাতে কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে এল্ডার কেয়ার, দ্বিতীয় হচ্ছে হোম কেয়ার, আর তারপর হচ্ছে রিহ্যাবিলিটেশন। এভরিথিং যেটা হাসপাতালে হয় না ওটাকে কি করে বাড়িতে করা যেতে পারে, আর ওটাকে কি করে একটা প্রফেশনাল ওয়েতে কি করে করা যেতে পারে, ওটার দিকেই আমাদের নজর। তখন আপনি ভাবেন এল্ডার কেয়ার জিনিসটা কি। এল্ডার কেয়ার ডাজ নট এক্সিস্ট ইন কলকাতা, রাইট? ইট ডাজ নট এক্সিস্ট ইন ইন্ডিয়া। ইটস এ ভেরি নিউ কনসেপ্ট আউট হিয়ার। আমি যখন আমি বাইরে ছিলাম, লন্ডনে ছিলাম, হ্যাঁ, তখন আমি দেখতাম যে আমার মা এখানে কলকাতাতে একা আছেন। আর যখন একা আছেন আমার সবসময় চিন্তা হতো যে মাকে আমি কি করে দেখাশোনা করব। তখন ইউজুয়ালি কি হয়, কি কোনো একটা বন্ধু ডাক্তারদের সঙ্গে কথা বলো, অন্য কোনো বন্ধুর সঙ্গে কথা বলো যে একটা রেটেতে যাবে মার কাছে,
কিন্তু আস্তে আস্তে কি হয় কি, সবাই চাকরি আছে, কারোর কাছে সময় নেই, আর আমরা আমাদের পুরো চিন্তাটা হচ্ছে কি মাকে কি করে দেখব। রাত্রিরে যদি একটা ফোন কল আসতো 10টার পরে, মনে হতো যে কি হয়েছে, কি করে মানে কি করতে পারি আমি এখানে বসে, মানে ওনাকে মানে মাকে কি হাসপাতালে নিয়ে যেতে হবে, ডাক্তারকে কি করে ডাকবো, কি করে নিয়ে যাব, কি করে টাকাটা দেবো, ওই জিনিসটার মানে হার্টেতে এরকম করে হার্টটা মানে পপ আউট করতো। ওই সময় তো আমি দেখলাম যে ইউকেতে আর ইভেন ইন দ্য ইউএস খুব ভালো সিস্টেম আছে যে পুরো জিনিসটাকে প্ল্যান আউট করতে পারে। সো এলডাই কেয়ার জিনিসটা আমরা দাঁড় করিয়েছি। হোম কেয়ার হচ্ছে সেকেন্ড পার্ট যেটা আমরা দাঁড় করিয়েছি, উইচ ইজ বেসিকলি অ্যাবাউট হসপিটালে যখন যাচ্ছে, যখন কেউ ফেরত আসছে, কী করে আমরা অ্যাটেন্ডেন্ট দেবো বাড়িতে, কী করে আমরা নার্সেস দেবো, কী করে আমরা অক্সিজেন না হলে ফাউলার বেড ওগুলোকে কী করে দিতে পারি। যখন আবার ইন্ডিয়াতে এলাম দেখলাম যে এটা সব কিছু আছে, কিন্তু ভেরি ভেরি এনশিয়েন্ট সিস্টেম, মানে অক্সিজেন সিলিন্ডার আছে, কনসেন্ট্রেটর নেই, অক্সিজেন কনসেন্ট্রেটর নেই, হ্যাঁ, নার্স আর আয়াদের ট্রেনিং নেই। আর আমার ওই পুরো মানে চিন্তাটা ছিল কি করে সব কিছু এক জায়গায় আনা যেতে পারে। ইন্ডিয়াতে আছে যে আয়া সেন্টারে গিয়ে আয়া নাও, অক্সিজেনের জন্য আরেক জায়গায় যাও, পুরো জিনিসটা কী করে এক জায়গায় নিয়ে যাওয়া যায়। আর থার্ড হচ্ছে ফিজিওথেরাপি, নট অনলি ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন। ওটাতে আছে মেন্টাল কাউন্সেলিং যেটা বলে, which is all about mental rehabilitation, physical rehabilitation, which is physiotherapy. এই পুরো জিনিসটাকে কী করে এক জায়গায় নিয়ে আসতে হয়। সো আমরা যেটা করেছি হচ্ছে সব কিছু ওয়ান স্টপ শপ ফর ম্যানেজড হোম কেয়ার। স্বপ্ন তো দেখেন অনেকেই, আর স্বপ্ন সত্যি করতে পেরেছেন ট্রাইবেকা কেয়ারের অন্যতম প্রতিষ্ঠাতা প্রবাসী বাঙালি এলিনা দত্ত। নমস্কার ম্যাম। থ্যাংক ইউ সো মাচ আমার ইন্টারভিউ নিচ্ছ। জিজ্ঞেস করো কি কি উদ্দেশ্যে আপনি এই ক্লিনিকটা খুলেছেন বা এই ট্রাইবেকা কেয়ারটা খুলেছেন, সেটা যদি একটু আমাদের জানান। ট্রাইবেকার যে ক্লিনিকটা আমরা খুলেছি, এটা কিন্তু 2.5 বছর আমরা অনেক রকমের কষ্ট করে, অনেক রকমের কাজ করে এই পর্যন্ত আজকে পৌঁছেছি। আমরা কিন্তু প্রায় 3 বছর আগে, 2.5 থেকে 3 বছর আগে আমরা 4 জনে মিলে ট্রাইবেকা কেয়ার শুরু করেছি। এখন যদি জিজ্ঞেস করো কেন আমরা এটা করছি, আমরা 4 জনেই বাঙালি, আমরা 4 জনেই বিদেশে থাকতাম, আর আমরা 4 জনেই আমাদের বাবা মার অসুবিধা দেখতে পেয়ে আমাদের মনে হয়েছে যে এই জিনিসটা হয়তো আমরা থাকলে অন্যরকম হতো। আমি ট্রাইবেকা কেয়ারের স্বপ্নটা দেখছি প্রায় 4 বছর হলো, আর আমি এটা করছি আমার মা বাবার জন্য। যখন আমার মা বাবা ছিল তখন আমিও কাজ করতাম, আমার বাচ্চারাও ছোট ছিল, আর যতবার ওরা বলতো বাড়ি এসো, ওদের নিয়ে এসো, আমি বলতাম না, আমার কাজ আছে, মিটিং আছে, আয়া নেই, বাচ্চাদের স্কুল আছে, এক্সাম আছে, অনেক রকম জিনিস বলতাম। ওরা মারা যাওয়ার পরে আমার কাছে বেশ অনেক সময় আছে ভাবার কি আমি ভীষণ বোকা, এটা কোনো কারণই না। যেহেতু আমি নিজের মা বাবার জন্য হয়তো যতটা প্রাণে ইচ্ছে ততটা করতে পারিনি, এখন আমি অন্য লোকের মা বাবার জন্য করি। তাই জন্য ট্রাইবেকাতে যখন আপনারা মেম্বার হয়ে আসেন কি অন্য লোকে আসে আমাদের কাছে, সবাই কিন্তু বলবে যে আমরা প্রত্যেকে, নার্স হোক, আয়া হোক, আমরা ফাউন্ডাররা হোক, আমাদের ডাক্তাররা হোক, আমরা করি যা প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে ওদের মা বাবার জন্য করতো। এরকম কিছু নেই যে আমাদের কাছে কেউ আসবে আর বলবে যে আমাদের এটা দরকার আর আমরা করব না। কারণ আমরা জানি যে দূরে থাকলে কি মা বাবার জন্য বাইরে থাকলে কষ্ট হয়, এনা যে আমরা ভালোবাসি না মা বাবাকে, কিন্তু আমাদের কাছে সময় নেই, আর আমাদের কাছে হয়তো অত দূর দেশ থেকে বারবার আসাটার উপায় নেই। তার তো মানে না যে আমরা ভালোবাসি না, কিন্তু যদি আমরা দূর দেশ থেকে আসতে আমাদের 18 ঘন্টা লাগে, ওই 18 ঘন্টা মা যদি পড়ে গেছে, কি কোমরে চোট লেগেছে, কি বাবার যদি স্ট্রোক হয়েছে, কে দেখবে? আজকে ডাক্তার বন্ধুকে ফোন করলে, আরেক পাশের বাড়ির আরেকজনকে ফোন করলে, 4-5 বার ওদের জিজ্ঞেস করলে তারপরে কিন্তু ওরা ফোন তোলে না। এরকম লোক চাই যে দায়িত্ব নিয়ে কাজ করবে আর যে যত্ন নিয়ে কাজ করবে, তাই করি আমরা। কিভাবে আপনি আপনার স্বপ্ন সফল করার দিকে এগিয়ে যাচ্ছেন, যেটা যদি একটু বলেন আমাদের ম্যাম। প্রথমে যখন শুরু করেছিলাম না, আমরা শুরু করেছিলাম একটা লিমিটেড এল্ডার কেয়ার নিয়ে। যত আমরা এগোচ্ছি আর যত লোকজনের আমরা দেখাশোনা করছি, আমরা নিজেরাই দেখছি যে অনেক রকমের রিকোয়ারমেন্ট আছে। যখন একটা ফ্যামিলি আমাদের কাছে আসে, হয়তো প্রথমে ওদের 4টে জিনিস দরকার কি 2টো জিনিস দরকার,
কিন্তু থাকতে থাকতে অনেক রকমের জিনিসের রিকোয়ারমেন্ট বেড়ে যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে সবাইয়ের লাইফ সাইকেলে রিকোয়ারমেন্ট এক না। 60 বছরে যে দরকার সেটা 70 বছরে দরকার না, যে 80 বছরে অন্য রকমের দরকার, 90 বছরে কমপ্লিটলি অন্য রকমের দরকার। তো 60 বছরে যদি আমাদের কাছে আসেন, হয়তো পড়ে গিয়ে হিপ রিপ্লেসমেন্ট, কিডনি রিপ্লেসমেন্ট হয়েছে, আর ঠিক হয়ে যাওয়ার পরে কিছু দরকার নেই, সেটা কিন্তু এগোতে এগোতে দেখবেন যে অনেক রকমের জিনিস লাগে। বাড়িতে রান্নার লোক লাগে, নার্স লাগে হঠাৎ হাসপাতাল থেকে আসলে, কেয়ার ম্যানেজার লাগে যে সব কিছু গুছিয়ে একটা জায়গায় করবে, কিংবা চোখ খারাপ হয়ে গেল ডাক্তারের কাছে যেতে হবে, কিংবা রাতের বেলা বুক ধড়ফড় করলো, কিংবা দিনে রাতে মাথা ঘুরে কেউ পড়ে গেল। কত রকম জিনিস যে মানুষের হঠাৎ লাগতে পারে এটা কিন্তু কেউ জানে না। আর সেই সময় অসহায় না ফিল করে, কেউ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, কেউ তো আছে বাড়িতে, কেউ তো বাড়ির বাইরে আছে যে ফোন করলে তুলবে, কেউ তো শুনবে, কেউ তো আমার কাছে আসবে, সেই জিনিসটার সিকিউরিটি কিন্তু যারা একলা থাকে তাদের কাছে নেই। এই সিকিউরিটিটা আমরা প্রোভাইড করি। আর আপনি জিজ্ঞেস করছেন কি কি বাকি আছে, অনেক কিছু বাকি আছে। এখন পর্যন্ত তো আমরা হোম কেয়ার করি, স্পেশালিটি হোম কেয়ার, যাদের স্ট্রোক হয়েছে কি যাদের হার্ট অ্যাটাক হয়েছে তাদের বাড়িতে কি কি লাগবে সব কিছু করি আমরা। নার্স হোক, আয়া হোক, আইভি ড্রিপ হোক, বেড হোক, ফিজিওথেরাপি হোক, মেন্টাল কাউন্সেলিং দরকার হোক, সব করি। এল্ডার কেয়ারও করি। এল্ডার কেয়ার অনেক রকমের, লোকে একলা হয়ে গিয়ে ডিপ্রেশন হয়, অনেক সময় ডিমেনশিয়া, আলজাইমার্সে শুরু হয়, তখন কে ম্যানেজ করবে? ডাক্তার বাড়িতে আসে না আজকাল, ফোন করলে আমরা ডাক্তার বাড়িতে পাঠাই। অনেক রকমের ইচ্ছা লোকের হয় যেগুলো বয়স হয়ে গেলে হয়তো নিজে নিজে করা যায় না। দক্ষিণেশ্বর যাব সকাল 4টের সময়, একলা যেতে ভয় লাগছে। কি জন্মদিনে আমি 5 জনকে ডাকবো, কিন্তু আমি তো এখন স্ট্রোক হয়েছে, তারপরে বিছানা থেকে সেরকম উঠতে পারি না। আমার বন্ধুরা কি, আমার বোনরা যদি এসে আমার সাথে খেত, কিন্তু রান্না কে করে দেবে? এখানেও জিনিস নেই যে কারোর দরকার আমরা করি না। অনেক রকমের জিনিস করি। রিহ্যাবটা করি, স্পেশালিটি হোম কেয়ার করি, আর আমরা এল্ডার কেয়ার করি। পর এটা তো খালি শুরু করেছি, এখন অনেক রকম বাকি আছে। যখন মনে হবে যে এটাও করতে হবে, এটাও করতে পারি, ধীরে ধীরে অনেক কিছু করব আমরা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আজ এই পর্যন্তই। আমরা আবার পরের সপ্তাহে নতুন বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।